বিভক্তেষু অবিভক্তম যৎ পশ্যতি স পশ্যতি। তিনি দেখতে পান, তিনি জ্ঞানী, তিনি দর্শন করেন, অবিভক্তকে দর্শন করেন বিভক্তের মধ্যে। এবং আমাদের দেশে কত ভাষা, কত ভাষা, কত বর্ণ, কত রকম জাতি, কত রকমের আচার বিচার, কত রকমের কাপড় চোপড়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবিরা গেয়েছেন না, সবাই চান বিবিধকে নিয়ে একত্র করতে, মা সে কথাটাই বলছেন। কিন্তু মা আধ্যাত্মিক ভাবে বলছেন তাদের জীবনের প্রতি মুহূর্ত যেন হয় তাদের ভিতর দিয়ে তোমার ইচ্ছার অখণ্ড প্রকাশ, ভগবানের ইচ্ছার অখণ্ড প্রকাশ যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে হয়। আর কারণ প্রকাশের দরকার নেই। ভগবান কি আমাকে চাইছেন, কিভাবে গড়তে চাইছেন, তার ইচ্ছাটা কি, এটা জানতে গেলে একটু অন্তর্মুখী হতে হবে, বহির্মুখী হলে তো হবে না। আমি জানবো কি করে? নিজেকে পর্যালোচনা করতে হবে, ভগবান আমার মধ্যে কি করতে চাইছেন। তো সেইটাকে ধরেই জীবনের প্রতি মুহূর্ত যেন হয় তাদের ভিতর দিয়ে তোমার ইচ্ছার অখণ্ড প্রকাশ। যারা এই একাত্মতা অধিগত করতে পেরেছে, যারা পারেনি তারা ভগবানের প্রকাশ তাদের মধ্যে নাও হতে পারে, তারা নিজের ইচ্ছাকেই তো দেখছে। সেজন্য মাকে একজন শিশুরা প্রশ্ন করছে যে ভাগবত চেতনার সঙ্গে মিলিয়ে দেওয়া আত্মসর্বস্ব অহংকার কেটার কথার মানে কি? বাচ্চারা জিজ্ঞেস করছে, মা তো বাচ্চাদের ক্লাস নিতেন আশ্রমে। খুব সুন্দর প্রশ্ন করেছে। মা প্রথমে বুঝতে পারছেন না কি বলতে চাইছে, তবে মাই বলে দিলেন। মা গ্রন্থ থেকে পড়ছেন তো,